নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং এক এক করে সমস্ত পঞ্চায়েত থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেখানে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস। সেটা তুমি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে করতে পারো, তাহলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। আরেকটি বিষয় বলে রেখি, অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। সেটা রাজ্যের যে কোনো জেলা থেকেই হতে পারে। আর অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে, কি পোস্টে কত বেতনে নিয়োগ করা হচ্ছে, সে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, একদম A to Z তথ্য থাকবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরাই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিস্তারিত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। নোটিফিকেশনটা বেরিয়েছে 17 এপ্রিলে এবং এখনো তোমাদের হাতে বেশ কিছুদিন সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার। কারণ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে 20/5/2025, অর্থাৎ তোমাদের মে মাসের 20 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে ডাকা হবে। শূন্যপদের ভিত্তিতে দরখাস্ত জমা হবে এবং শুধুমাত্র আবেদনকারীকেই, মানে দরখাস্তের যোগ্য আবেদনকারীকেই কেবলমাত্র ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে কোনো রকমের আর লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই যোগ্য প্রার্থীকে নেওয়া হবে। তো এখানে তোমাদের শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে। ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন জমা হবে, জমা হওয়ার পর সেগুলোকে স্ক্রুটনি করা হবে। তারপরে দেখা হবে যে কারা কারা এখানে অ্যাপ্লিকেশনের জন্য একদম মানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখে একদম শর্ট লিস্টেড করা হবে এবং সেই ক্যান্ডিডেটগুলোকেই ইন্টারভিউ দিয়ে সরাসরি নিযুক্ত করানো হবে। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিভাবে পূরণ করবে একটু দেখে নাও। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পূরণ করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের আবেদনকারীর নাম দিতে হবে। তো আবেদনকারীর নাম এখানে তুমি যা দেবে সেটা তুমি বাংলায়ও লিখতে পারো, চাইলে তুমি ইংলিশেও লিখতে পারো। ইংলিশে ফিল আপ করলেই হবে, ইঙ্কের কোনো ব্যাপার নেই, সেটা ব্লু অথবা ব্ল্যাক ইঙ্ক হতে পারে। আর এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি, যে তোমাদের নাম এবং বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি যে নামের স্পেলিং বা বয়স রয়েছে সেইটাই বসানোর চেষ্টা করবে। তো এখানে তোমাদের আবেদনকারীর নাম থাকছে, তারপর গার্জেনের নাম হিসেবে পিতার নামও দিতে পারো, চাইলে তুমি তোমার যারা বিবাহিত মহিলা রয়েছে তারা তাদের হাজব্যান্ডের নাম দিতে পারে। বর্তমান বসবাসের ঠিকানা, তো এখানে গ্রামের নামের জায়গায় গ্রামের নাম, থানার নাম, এখানে পোস্ট অফিস, পিনকোড। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যা দেবে সেই অনুযায়ী তোমার যা অ্যাড্রেস রয়েছে সেইটাই কিন্তু বসাবে। স্থায়ী বসবাসের ঠিকানা মানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস কারোর সেম হতে পারে, আবার কারোর ডিফারেন্ট। যদি ডিফারেন্ট হয় তাহলে আবারও ভাবে গ্রামের নাম, থানার নাম, পোস্ট অফিস, পিনকোডের নাম দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাকে ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি সময় মতো পেয়ে যেতে পারো। তাই অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবে। আশা করি এটুকুটা ক্লিয়ার হয়েছে। এবার তুমি যদি যারা ম্যারিড, আনম্যারিড বা ধরো তোমার ব্যাংকের স্ট্যাটাস কি সেই অনুযায়ী দেবে।
আর তোমার এখানে ইউআর ক্যাটাগরি হলে ইউআর ক্যাটাগরি, এসসি এসটি কি রয়েছে সেই মতো তোমাকে দিতে হবে। এবং তুমি যেই পঞ্চায়েতে উপস্বাস্থ্য কেন্দ্রের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেখান থেকে হাঁটা পথে দূরত্ব কতটা সেটা তোমাকে বসাতে হবে। এছাড়াও তোমাকে এপিক কার্ডের নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, রেশন কার্ডের নাম্বার এবং এসসি এসটি থাকলে এসসি এসটি সার্টিফিকেটের নাম্বার এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্মগত শংসাপত্র অনুযায়ী জন্মের তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ, কত তারিখ কত মাস। তো এখানে তুমি মাধ্যমিক অনুযায়ী দিতে পারো, অথবা তুমি চাইলে তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকলে সেটা থেকেও তুমি দিতে পারো। এবার এখানে তোমাদের বলে রাখি মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম কি ছিল এবং মার্কশিটে তোমার নাম্বার কি ছিল, মানে অতিরিক্ত বিষয় ছাড়া প্রাপ্ত নম্বর কত ছিল, মোট নম্বর কত, পরীক্ষা কোন সালে দিয়েছো, সে সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে। কারণ কি এখানে তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন থাকলেও যেমন কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো রকম সমস্যা নেই। তো এই দরখাস্তের সঙ্গে এইজ প্রুফ, স্থায়ী বসবাসের প্রমাণপত্র, তোমরা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। সেখানে ভোটার তথ্য, রেশন কার্ডের তথ্য, সম্পূর্ণ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, যদি তুমি কোনো রকম গোষ্ঠীর সদস্য হয়ে থাকো সেই ডকুমেন্টস, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, 22 টাকার একটি ডাক টিকিট সহ নিজের নাম এবং ডাকযোগের ঠিকানা লেখা খাম। এবার তোমার যদি তুমি যদি মানে ম্যারিটাল কোনো রকম স্ট্যাটাস তোমার থাকে তাহলে সেই অনুযায়ী সেই ডকুমেন্টসগুলো দিতে হবে। এবার তুমি মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট ওভারঅল দেবে। আবার এইজ প্রুফ হিসেবে অ্যাডমিটটাও দিয়ে দিতে পারো, চাইলে তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেটও দিতে পারো। আর কি দেবে, আর দেবে একটি আইডি দেবে, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ দিয়ে দেবে। আর যা যা ডকুমেন্টস বললাম, স্থায়ী বসবাসের ঠিকানা এবং 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো এইটুকুটা। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিতে হবে। এবার এখানে বলে যে আঠা দিয়ে লাগান, পিন বা সেলাই করবেন না, অর্থাৎ এখানে আঠা দিয়েই তোমরা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোটাকে এখানে বসিয়ে দেবে। আর প্রত্যেকটি ডকুমেন্টসকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে, মানে প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে তোমাদের রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে। তো বন্ধুরা, এখানে তোমাদের 32টি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। তো সেই 32টি গ্রাম পঞ্চায়েত কি কি সেগুলো তোমাদেরকে বলি। রয়েছে রায়পুর, বড় সুমিলিয়া বলে একটি জায়গা, একটি পঞ্চায়েত, নাহিনা, সানসাট বলে একটি জায়গা, তারপরে সাত্তরে বলে একটি জায়গা, পারুলডাঙ্গা বলে একটি জায়গা, লায়েক বাজার বলে একটি জায়গা, তাতারপুর বলে একটি জায়গা, ডিহিপাড়া 2 বলে একটি জায়গা, মুলুক থাকছে, কাজীপাড়া গ্রাম পঞ্চায়েত থাকছে, কাজীপাড়া আরও একটি লোকেশন, তারপরে হচ্ছে মোনাচিতুরা বলে একটি জায়গা, লবপুর বলে একটি জায়গা, তারপরে তোমাদের হাত কালুহা বলে একটি জায়গা, হাতিয়া বলে একটি জায়গা, পাঁচপাড়া বলে একটি জায়গা, দোয়ারকা বলে একটি জায়গা, তারপরে মজুমদার ডাঙ্গা বলে একটি পঞ্চায়েতের পক্ষ থেকে, তারপরে রয়েছে তোমাদের ষষ্ঠীনগর বলে একটি জায়গা। ষষ্ঠীনগরের আরও একটি লোকেশনে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। রোহিণীপুর রয়েছে, নতুন গ্রাম বলে একটি জায়গা রয়েছে, সরডাঙ্গা এবং সিএন নানুর বলে একটি জায়গা, তারপরে হচ্ছে সন্তোষপুর বলে একটি জায়গা, দেবগ্রাম বলে একটি জায়গা, জয়দেব বলে রয়েছে, মেচেকণা বলে একটি লোকেশন, চিল্লা বলে একটি লোকেশন, তারাপুর বলে একটি লোকেশন এবং ধাল্লা বলে একটি লোকেশন, মানে পঞ্চায়েতের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে পঞ্চায়েতের নাম এবং এগুলো সাব সেন্টারগুলোর নাম তোমাদেরকে বলা হলো। তো এতগুলো লোকেশনের পক্ষ থেকে তোমাদের কিন্তু পঞ্চায়েত দপ্তরের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো হয়, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়, সেখানে নিয়োগ করানো হচ্ছে। তো অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের একটি মুখবন্ধ খামে ভরে প্রার্থীর নাম, ঠিকানা, পদ এবং স্থান সম্পূর্ণ খামের ওপরে লিখে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে।
ঠিকানা রয়েছে, দেখো 4টে ঠিকানা রয়েছে। 4টে ঠিকানার মধ্যে তুমি যে লোকেশনের মধ্যে দিতে চাইছো সেই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ভিডিও চাইলে পজ করে নিয়ে ঠিকানাগুলো লিখে নিতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই সেটা 20 তারিখের মধ্যে পাঠাতে হবে। কারণ অফলাইন আর নির্দিষ্ট সময়ের পরে যদি কোনো রকম ডকুমেন্টস পৌঁছায় তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশনই বাতিল হয়ে যাবে। তাই নির্দিষ্ট সময়ের আগেই সমস্তটা পাঠানোর চেষ্টা করবে। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর, আর মিনিমাম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, তবেই কিন্তু সে আবেদন করতে পারবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও কোনো রকম সুবিধা সে পাবে না। মিনিমাম মাধ্যমিকের কোয়ালিফিকেশন যা নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করেই সবটা নিয়োগ করানো হবে। নিয়োগটি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূমের পক্ষ থেকে করা হচ্ছে। 17 তারিখে নোটিফিকেশন বেরিয়েছিল এবং 20 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এখানে তোমাদের নোটিফিকেশনের নাম্বারও রয়েছে। তো আশা করি সবটা বুঝতে পেরেছো, সবটাই ক্লিয়ার হয়েছে। তো অফিসের ওয়েবসাইটে যেটা দেখালাম সেখানে গিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।